আজকের দিনটা ছিল একদম স্পেশাল, কারণ আজ আমরা যাচ্ছি সাভারে সব বাইকার ভাইরা মিলে একসাথে ইফতার করার জন্য। আর এই সুন্দর ইফতারটা আয়োজন করেছে সাভার বাইকার বয়েজ। সকালে ঘুম থেকে উঠেই একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল। বের হওয়ার আগেই পরে নিলাম আমার নতুন স্যান্ডেলটা, যেটা আমি কিনেছি ফুডজেন বিডি থেকে। দেখতে যেমন সুন্দর, পরতেও তেমনই কমফোর্টেবল। রেডি হয়ে একটু আগেই বাসা থেকে বের হয়ে পড়লাম, কারণ সাভারের রাস্তা যদি যানজটে পড়ে যায় তাহলে হয়তোবা যেতে অনেক লেট হয়ে যাবে। সংসদ ভবন পার হয়ে গাবতলী দিয়ে যাব আমরা সাভারে। পথে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটা গোল্ড ভর্তি গাড়ি। এক মুহূর্তের জন্য মনে হলো এটা যদি হাইজ্যাক করতে পারতাম তাহলে হয়তোবা 1 বছরের জন্য আর তেলের চিন্তা করা লাগতো না। অবশেষে আমরা পৌঁছে গেলাম সাভার রেডিও কলোনিতে। এখান থেকে আমরা সবাই একসাথে ইফতার গ্রাউন্ডে যাব। গাড়ি থেকে নেমে বাইকে উঠলাম আর সবাই মিলে চলে এলাম রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এক কথায় অসাধারণ, ডেকোরেশনটা ছিল চোখ জুড়ানো, আর পুরো পরিবেশটা ছিল একদম শান্ত, সুন্দর আর ভাইবে ভরা। অনেক পরিচিত মুখের সাথে দেখা হয়ে গেল, যেমন নীল ও সিস্টেম হ্যাং বাইকার্স ক্লাবের অ্যাডমিন। কয়েকদিন আগে গাজীপুরে তাদের ইফতারে গিয়েছিলাম। আমি যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাই সাভারের প্রতি একটা আলাদা টান তো থাকেই। আর সেই জায়গায় সাভার বাইকার্স বয়েজের এমন আয়োজন সত্যি মনটা ভরে গেল। আড্ডা দিতে দিতে ইফতারের সময় হয়ে গেল। সাভার বাইকার্স বয়েজের টিমমেটরা খুব সুন্দরভাবে সবাইকে ইফতারটা সার্ভ করলো। বিশেষ করে আলিফ, তোমার ম্যানেজমেন্ট সত্যিই প্রশংসার দাবি রাখে। এক মাঠে সবাই মিলে ইফতার করার যে আনন্দ, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। ইফতার শেষে সবাই মিলে ছবি তুললাম, একটা গ্রুপ সেলফি মোমেন্টটা ক্যাপচার করে রাখার জন্য। তারপর একটু গেলাম আমার ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর, যেখানে গিয়ে একটু জুস আর লাচ্ছি খেলাম। ক্যাম্পাসের পরিবেশটা সবসময় আলাদা একটা শান্তি দেয়। তারপর আবার সবাই ফিরে এলাম সাভারে একটা রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। শেষে একটু মেরে গেলাম আইওয়ার সেন্স সাভার ব্রাঞ্চে। কয়েকদিন আগেই তাদের ওপেনিংয়ে এসেছিলাম। তাদের কাপড়ের কোয়ালিটি সত্যি অনেক ভালো। কিছুক্ষণ আড্ডা দিয়ে ধীরে সময় হলো ঢাকায় ফিরে আসার। সবাইকে বিদায় জানিয়ে মনে এক গাদা ভালো লাগা নিয়ে আমরা রওনা হলাম ঢাকার পথে। ধন্যবাদ সাভার বাইকার বয়েজ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য।